কাঁচরাপাড়া শহরের মতিবাজারের একটি জনপ্রিয় বাজার। সেই বাজারেই প্রতিনিয়ত শহরের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। আর সেই বাজারেই যে শৌচালয় বেহাল অবস্থায় পড়েছিল, বাজারে ছিল না সিসিটিভি ক্যামেরা, ছিল না ইলেকট্রিক পরিষেবা ঠিকমতো। কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কোমল অধিকারীর তৎপরতায় বাজারে তৈরি হয় নতুন কমিটি। আর সেই নতুন কমিটির প্রতিনিয়ত বাজারে উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে আসছেন। সেই কর্মকাণ্ডের নতুন সংযোগ হলো শৌচালয়। তার শুভ উদ্বোধন করলেন পৌরপ্রধান কমল অধিকারী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান 7 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ও বাজারের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে ও বাজার প্রসঙ্গে কি জানাচ্ছেন কমল অধিকারী সহ বাজারের 2 সদস্য বিনি জয়সওয়াল ও মুতি বাজারের সভাপতি বিনোদ মাহাতো, আসুন শুনে নেওয়া যাক। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। সকলকে অভিনন্দন জানাবো এবং সবথেকে বড় ব্যাপারটা জানেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্যারেন্টিটা আছে সেটা মানুষের জন্য আছে। প্রতিশ্রুতি সারা বাংলার মানুষকে দেন, সেটা কিন্তু পূরণ করেন এবং ওনার তত্ত্বাবধানেই কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে পরিষেবাটা দিতে পারছি। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে। সাধারণ মানুষ, গরিব মানুষ এবং আপনারা এটাও আপনাদের অবগত থাকা দরকার, প্রায় 2,500 আমাদের কাঁচরাপাড়া পৌরসভার হকার্সরা লোন পেয়েছে। তো এখানটায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের জন্য ভাবনা চিন্তা করছেন, যিনি সব কিছু ডেভেলপমেন্ট থেকে নিয়ে মানুষ কীভাবে ডেভেলপ নিজেকেও করতে পারে সেই জায়গায় করছে। এবং সবথেকে ভালো লাগছে যে এই বাজার কমিটি একটা চিন্তাধারা করেছে, একটা প্লেস দিয়েছে পৌরসভাকে, যেখানটায় আমরা এই টয়লেটটা করতে পেরেছি। এবং খালি আমার যারা এখানে ব্যবসা করছে তারা উপকৃত না, যারা ধরুন কাস্টমার আসছে, জেনারেল পাবলিক যারা আসছে তারাও কিন্তু এখানে উপকৃত হবে। কারো যদি টয়লেটের ব্যাপার থাকে তারা এই শৌচালয়টা ইউজ করতে পারবে। যেমন দাদা, আজকে নতুনভাবে যখন থেকে এই কমিটি শুরু হয়েছে তারপরে একাধিক কাজ, তার মধ্যে নতুন কাজ টয়লেট উদ্বোধন। আগামী দিনে কি কি করার চিন্তা ভাবনা নিচ্ছেন এই মার্কেট নিয়ে? আমাদের আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে একটা ওয়াটার পিউরিফায়ার এখানে বসাতে, যেন লোক এখানে জলের সমস্যা আছে একটু, ওটা যেন লোক পরিশোধীয় পানীয় জল পেতে পারে। একটু ফায়ার এক্সটিংগুইশার একটা লাগানোর আমাদের পরিকল্পনা আছে। আর এই সেটকে আমরা বলেছি একটু, যেহেতু একটু খারাপ হয়ে গেছে, অনেক পুরনো আছে, এটা যত তাড়াতাড়ি হোক আমরা একটু বলে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি যেন এটা একটু নতুনভাবে করে আমরা বলে ওকে করিয়ে নিতে হবে। নতুন কমিটি আসার পর কি কি কাজ করলেন? নতুন কমিটি আসার পর সিসিটিভি ক্যামেরা বসলো, আপনার টয়লেট হলো, ইলেকট্রিক ওয়ারিংয়ের সব কাজ হলো। আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা ছিল না, আমরা ইনভার্টার লাইট লাগিয়ে দিলাম। আমরা এখানে কোনো আমাদের বোর্ড ছিল না, মতিবাজারে যে একটা বোর্ড বসালাম, ইলেকট্রিক বোর্ড। প্লাস আমরা এখানে গেট একটু খারাপ অবস্থায় ছিল, গেট ফেট একটু সিকিউরিটিটা টাইট করলাম। এটাই যেটা আমাদের মূল লক্ষ্য ছিল, ওটা আমরা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিনয় জয়সওয়াল, আমি মতিবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। উদ্বোধনতে খুব খুশি। আমাদের বাজারে পায়খানা বাথরুম খুবই নিন্দনীয় অবস্থায় ছিল, সেটাকে মানে উপরে 3-4 মানে এর আগে কমিটিতে কিছুই ছিল না। বাজারে বাইরে থেকে বাজার করতে এসে লেডিস হঠাৎ করে পায়খানা বাথরুম যদি পায় আসতো, আমরা লজ্জায় মাথা হেট হয়ে যেত। সেটা আমরা আমাদের কাঁচরাপাড়া পৌরসভা কমল অধিকারী মহাশয় অনুপ্রেরণায় এটাকে আমরা পূর্ণ করতে পেরেছি। ভালো করে ওই পায়খানা বাথরুম হলো, সেটা দিয়ে আমরা খুবই খুশি। তার মধ্যে আমাদের কাঁচরাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী মহাশয় এসে উদ্বোধন করলেন, আমরা খুব খুশি। আমরা কমিটি হওয়ার পর অনেক কিছু কাজ বাকি ছিল, যেটা বাজারে কিছু কারো ব্যবসায়ীগণদের মাল চুরি হতো, সেসব থেকে ফার্স্ট আমরা ওটাকে ক্যামেরা লাগালাম। তারপর থেকে কারো কিছু মাল চুরি হয় না। তারপরে ইলেকট্রিক লাইন কোথাও চারদিকে লাইন চলে গেলে সেটা অন্ধকার হয়ে থাকতো, সেটা আমরা ইনভার্টার লাইট লাগালাম, লাইন চলে গেলে লাইন থাকে। তারপরে আমাদের ওই দুই পাশে গেটটা একেবারে মানে খারাপ হয়ে গেছিল, সেটা বন্ধ করা যাচ্ছিল না, সেটা চুরি হওয়া ভয় ছিল। সেই গেট দুটো আমরা সব নতুন করে লাগালাম। আরও রাস্তায় এদিক ওদিক কাজ যেটা ফুটো ফাটো সব আমরা ঠিক করেছি। এরপরে আমাদের পরিকল্পনা রয়েছে এই সেটের ব্যাপারটা, যেটা আমরা চেয়ারম্যান সাহেবকেও বলেছি, আর আমরাও
কতটা উদ্যোগ নেব সব মিলিতভাবে এটাকে কিভাবে আগামী দিন ঠিক করা যায় সেটা আমরা ওই চিন্তাটা। বিনোদ মাহাতো, মতিবাজারের সভাপতি। কমিটি হওয়ার পর একাধিক উন্নয়ন এবং আপনার হাত ধরে আজকে একটা নতুন শৌচালয় নতুন না ওটাকে রিনোভেশন করা হলো, এই যে আমরা সিসিটিভি থেকে শুরু করবো, আর কি ভাবনা নিচ্ছেন? দেখুন, আমরা যারা সকলে কাউন্সিলর রয়েছে, 24টা ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, আমাদের দায়িত্ব আছে যে আমাদের ওয়ার্ডগুলোকে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যেতে পারে এবং কোন জায়গাগুলো মানুষের ডিমান্ড রয়েছে সেই জায়গায় আমরা কিভাবে পৌরসভার সহযোগিতায় আমরা এটা ফুলফিল করতে পারি সেটাই ভাবনা চিন্তা করে করা হচ্ছে। এবং লিমিটেড ফান্ডের মধ্যেও কিন্তু ক্রাইসিসের মধ্যেও কিন্তু ডেভেলপমেন্টগুলো হচ্ছে। তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অবভিয়াসলি আমাদের যিনি বিধায়ক রয়েছেন, আমাদের গার্জিয়ান রয়েছেন, দুটো পৌরসভাকে একদম নিয়ন্ত্রণভাবে কিভাবে মানুষের কাজ করতে হবে সেগুলো আমাদেরকে বারংবার আমাদেরকে নির্দেশ দেন এবং সেইভাবে কিন্তু আমাদের যত আমরা কাউন্সিলররা আছি সকলেই কিন্তু সেইভাবে কিন্তু আমরা কোঅপারেট করে মানুষের কাজ করে যাচ্ছি। এখানে সত্যি খুব ভালো লাগছে, একটা টয়লেট আমরা করতে পারলাম যেখানে মানুষও উপকৃত হবে। তো আরও অনেক কিছু সামনে কাজ রয়েছে, আমাদের অনেক কিছু প্রপোজাল রয়েছে এবং ভবিষ্যতে যেন এই জায়গাটাকে আমরা ডেভেলপ করতে পারি, ইনারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভালো করে যেন ব্যবসাটা করতে পারে সেটাও আমাদের একটা চিন্তাধারা রয়েছে। মতিবাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তাদের যদি এই যে সেটটা রয়েছে প্রায় মানে অবস্থা খুবই খারাপ, এটা যদি পৌরসভার তরফ থেকে একটু করে দেয় সেই দিকে দাঁড়িয়ে কি ভাবছেন? দেখুন, আমি এইমাত্র ডেভেলপমেন্টের কথা বললাম, এর আগে মন্ডল বাজারে ওনারা সেফারাইজ করেছিল এবং ইনারাও সেফারাইজ করছে। আপনারা জানেন ভালো মতন ইনাদের সবথেকে বড় ট্রেড লাইসেন্স ছিল না, সেই জায়গায় কিন্তু একটা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মানুষ আগে যদি স্বীকৃতি না পায় তাহলে এগোবে কি করে, সেই স্বীকৃতিটা পেয়েছে এবং যেখানে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কাউকে কোনো চিন্তা করার ব্যাপার নেই, ডেভেলপমেন্ট অবশ্যই হবে। এই যে মন্ডল বাজারের কথা বললেন, কিন্তু দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।